রায়হান রাফি প্রমাণ করে দিয়েছে অলরেডি যে হি ইজ দ্য বিগেস্ট ডিরেক্টর অফ বাংলা সিনেমা, হি ইজ দ্য বিগেস্ট ডিরেক্টর। অ্যান্ড একমাত্র রায়হান রাফি পেরেছে কমার্শিয়াল ছবিতে একেবারে একটা কি বলবো কি করেছে, ক্যামিওর ইউনিভার্স তৈরি করতে পেরেছে, সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে পেরেছে। ভাই এটা রাফি পেরেছে, করে দেখিয়েছে। আজকে আমাদের এপার বাংলায় সত্যি বলছি হলো না, রাফি করে দিল, সেই করে দেখিয়ে দিল ওই ইন্ডাস্ট্রিতে। আজকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে ভাই, আমাদের এখানে দেবদা, জিতদা, অঙ্কুশদাকে নিয়ে একটা ইউনিভার্স তৈরি করতে পারলো না এখানে কেউ, আর ওখানে করে দিল রাফি, করে দিল ভাই। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, এই তিনজনকে নিয়ে, এবং যা সমস্ত সিন বেরিয়েছে, যা সমস্ত ভিজুয়ালস দেখা যাচ্ছে ভাই, আমি না কথা বলে থাকতে পারলাম না ভাই, আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না ভাই, আমার কিছু করার নেই। আফরান নিশো, শাকিব খান একটা এরকমভাবে সিন দেখাচ্ছে, ও হো হো কি লাগছে শাকিব খানকে বিদেশের ব্যাকড্রপে। আর শাকিব খান নাকি ধরে মানে হেভি কেলিয়েছে আফরান নিশোকে, আলাদা লেভেলের মারামারি হয়েছে আফরান নিশো আর ভার্সেস শাকিব খানের। কারা যেন বলেছিল যে শুটিংটা না জানিয়ে করা হয়েছে শাকিব খানকে, ভাই শাকিব খান মারামারির সিন থাকতো তাহলে নিশোকে মারতো, এই সিনগুলো কোথা থেকে এলো? তো আফরান নিশো অলরেডি মাসুদ হিসাবেই রয়েছে। এবং তোমরা কালকে কারা কারা লক্ষ্য করেছো জানি না, সারিয়া শাকিল একটা কথা বলেছে যে তুফান 2 আসবেই, ইয়ে 2 আসবেই, সুড়ঙ্গ 2 আসবে এবং তাণ্ডব 2 আসবে। তো এই তিনটে ছবি একটা ইউনিভার্সের পার্ট নয় তো? তোমরা যারা তাণ্ডব দেখেছো তোমরা জানো যে তুফান এটার পার্ট কিনা, কারণ পাবলিক যখন বেরোচ্ছে লোকে বলছে তুফান 3, 4, 5, 6 এর সবার বাপ হয়ে গেছে তাণ্ডব, ঠিক আছে, বরবাদকেও ছাপিয়ে গেছে তাণ্ডব, শুধুমাত্র এই ক্যামিওসগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে। আফরান নিশোর নাকি 2 মিনিটের ক্যামিও আছে, আর সেটা দেখে নাকি লোকে ছিটকে যাচ্ছে, পাগলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। ভাই আমরা ইন্ডিয়া থেকে বসে তো দেখতে পেলাম না, আর আমাদের এখান থেকে ভিসার সমস্যা আছে, আমার পাসপোর্ট নেই, এত অনেক ঝামেলা ভাই, পরিষ্কার কথা, নাহলে চলে যেতাম ভাই এই সিনেমাটা দেখতে। কি বানিয়েছে রায়হান রাফি, রত্ন হাতে রত্ন রয়েছে ভাই, রায়হান রাফির ব্রেনে রত্ন রয়েছে, করে দেখিয়ে দিয়েছে। কেউ কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পেরেছিল? ভাই অসাধারণ, এটাকে সেলিব্রেট করা উচিত ভাই, আর এটাকে সেলিব্রেট করছে বাংলাদেশ। ভাই পাগলা হয়ে গেছে, ভেঙে দেবে বরবাদের রেকর্ড ভাই, ভেঙে দেবে। শুধু ক্যামিওতে, আমি বললাম না, ক্যামিওতে এমনভাবে ডিজাইন করেছে রাফি, আর শাকিব খানকে যেভাবে লেগেছে দেখতে, তাতে ভাই এই সিনেমাটা প্রথম দিনে 5 কোটি টাকার ব্যবসা করতে পারে ভাই। এসব যা দেখছি, এসব যা হচ্ছে, বাংলার চলচ্চিত্রে প্রথমবার, 2 বাংলায় প্রথমবার এরকম জিনিসপত্র হচ্ছে ভাই। উফ কি লাগছে। আফরান নিশো ভার্সেস শাকিব খান আলাদাই ফেস অফ হতে চলেছে, কি হয়েছে তোমরা দেখেছো, সেটা কত লাকি তোমরা ভাই, এটা দেখেছো। আফরান নিশো অসাধারণ একজন অভিনেতা, আমি ড্যাম শিওর যে ওখানে যা করেছে ভাই। আর শাকিব খানের যাতে মার খাচ্ছে সেখানে সরি বলতে, মানে সিনেমার ভিতরে সরি এই কথাটা বোধহয় বলা আছে, এই জায়গাটা করার আছে। ও আমরা কেন, মানে আমি সত্যি ভাবছি যে আমরা কেন এত ক্যাচাল করলাম বা এত কিছু ভাবলাম যে আফরান নিশো রায়হান রাফি বানিয়ে দিয়েছে ওখানে। উফ কি করেছে ভাই, হল ফল পাগলা হয়ে যাবে ভাই, ভাঙচুর হচ্ছে হলের ভিতরে, আমি ড্যাম শিওর সবাই দৌড়াবে এবার, নিশোর ভক্তরাও দৌড়াবে, শাকিব খানের ফ্যান্সরাও দৌড়াবে, ঠিক আছে, তারা একসাথে বসে এই সিনেমা দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল অডিয়েন্স পাগলা হয়ে দৌড়াবে ভাই। এই প্রথমবারের জন্য একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হতে চলেছে, তো আবার কমার্শিয়াল সিনেমায়, তো আবার বাংলা ভাষার ছবিতে, ঠিক আছে। এই ছবি মানে কোনো বাংলা সিনেমার ধারে বারেও না, এমন কোয়ালিটি আছে, এমন দেখতে লেগেছে এসব প্রত্যেকটা ফ্রেম। উফ বাপরে কি করে দিয়েছে রায়হান রাফি। আর এইটার জন্যই হয়তো ট্রেলার দিতে চাইছিল না, কিচ্ছু না, গিভঅ্যাওয়ে করে সিনেমাটা দেখতে বলছিল। আজকে সিনেমা দেখে কারা কারা খুশি হয়েছে ভাই? অস্থির করে তো পাগল হয়ে যাচ্ছে লোকে পাগল হয়ে যাচ্ছে ভাই, আর আমরা এখান থেকে বসে পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে। নিশোর ডায়লগ ফাইলগ সেগুলো সব বেরিয়ে যাচ্ছে, আর কি করবো ভাই, এগুলো দেখছি যখন না, দেখে না নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, মনে হচ্ছে ভাই আমরাও দেখতে চাই ভাই, আমাদেরকেও দেখতে দাও ভাই। কি ইউনিভার্স তৈরি হয়েছে, তুফানের সাথে ক্রসওভার আছে নাকি বলো ভাই? তুফানের সাথে যদি থাকে আরও আমি পাগল হয়ে যাবো, আমি এক্সাইটেড হয়ে যাবো। সুরঙ্গর সাথে থাকলে তো ঠিক আছে, তুফানের সাথে থাকলে আমি আরও বেশি এক্সাইটেড হয়ে যাবো। প্লিজ বলো ভাই, তোমরাই বলো, কমেন্ট সেকশনে জানিও। আর ভাই আমরা সিনেমাটা কবে দেখবো? আমি শুধু রাফিকে বলতে চাই কবে দেখবো, ট্রেলার পেলাম না, ঠিক আছে, ইন্ডিয়াতে যেন সিনেমাটা তাড়াতাড়ি পাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।